সামান্য কোটি কত দিন দুনিয়া জমিনে যদি আমরা একটু বুঝে বুঝে চলতে পারি, মনে রাখবেন দুনিয়া জমিনে আমরা কল্যাণ হব, দুনিয়া জমিনে আমরা কামিয়াবি হব, দুনিয়া জমিনে আমরা সম্মানিত হব এবং আখিরাতের জমিনে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হিসাবে আল্লাহর মেহমান খানা জান্নাতে আমাদের ঠিকানা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোটি কতক দিনের মায়া জালে জড়িয়ে আখিরাত আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। আজ ইসলামের ঘরে সন্তান হয়েছে আমরা, আমাদের জন্য জুলুম হয় না, আমাদের জন্য জুলুম করাটা হলো হারাম। কিন্তু চতুর্দিকে নাম উঠে আসছে, দেখুন মুসলমান ঘরের ছেলে দাবিদার, তারাই দেখুন গরিবের উপরে জুলুম করছে, এতিমের উপরে জুলুম করছে, বিধবার উপরে জুলুম করছে, সমাজের অসহায় দিন দুঃখী মানুষের উপরে জুলুম করছে। এই জুলুমটা এত বড় অন্যায় কাজ। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে অন্য অন্যায়ের বিচার তো আখিরাতে হবে, কিন্তু জালিমকে আল্লাহ দুনিয়াতেও বিচার করবে, আখিরাতেও কিন্তু বিচার করবে। এটাই তো পরীক্ষা আল্লাহ, যে বান্দা আমার জালিম হয় না মজলুমের বন্ধু হয়। জুলুম করা তো আমাদের জন্য মানাই না। ইতিহাসে শুনেছি ফেরাউন ছিল জালিম, নমরুদ ছিল জালিম, আবু জেহেল ছিল জালিম, এগুলো তো তাদের কাজ। যুগে যুগে শুনেছি নবী ও নবীদের অনুসারী যারা, ইসলামের অনুসারী যারা, তারাই তো নিরীহ মানুষদের ঘরে এই জালিমদের হাত থেকে বাঁচিয়েছে। এটাই তো আমরা ইতিহাস শুনে আসছি, এটাই তো আমরা কোরআন হাদিস থেকে পড়ছি। কিন্তু আখিরি জামানা আজকে চরম ভাবে আমাদের ঘরের ছেলেরা আজকে জুলুম করতে শুরু করেছে। কেউ বাপের উপর জুলুম, কেউ মায়ের উপর জুলুম, কেউ প্রতিবেশীর উপরে জুলুম, কেউ গরিবের উপরে জুলুম, কেউ এতিমের উপরে জুলুম, কেউ রাষ্ট্রধন সম্পদের উপর জুলুম করতে শুরু করেছে। অথচ এদের পিছনে কিন্তু একটা কালো হাত রয়েছে। এই জালিম গুলোর পিছনে একটা অদৃশ্য হাত রয়েছে, যেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তারা হলো সব থেকে বড় জালিম। সেদিন ফেরাউন ডাইরেক্ট জুলুম করত, আজকের ফেরাউন কোনো ডাইরেক্ট জুলুম করেনি। আজকের ফেরাউন কোনো উম্মতে মুহাম্মাদির ঘরে ছেলেদের কাঁধে বন্দুক রেখে সমাজের মানুষের উপরে জুলুম করাচ্ছে। জুলুম করিয়ে করিয়ে ওকে সমাজের কাছে পৌঁছিয়ে দিয়ে ওই জালিমটাকে আজকের ফেরাউন গুণ আবার বিচারের নামে ডেকে ইনকাউন্টারও করছে। শুনছেন তো নাকি? এই কিছুদিন আগে আমার বাংলাতে এই কুচবিহার বলে একটা জায়গা আছে, ওখানে একজন ছেলে ইনকাউন্টার হয়ে গেল, পুলিশ গুলি করে মেরে দিল। হ্যাঁ, লোকটা খারাপ লোক, আমি জানি খারাপ লোক, কিন্তু ওকে খারাপ কাজ করিয়েছে কারা? আজকের ফেরাউনরা। লাস্টে তাকে ইনকাউন্টার করে মেরে দিল। এই ইনকাউন্টার করার পরে কয়েকজন পুলিশ বলছে যে পুলিশের দিকে যারা গুলি করবে তাদেরকে একটা গুলি করলে আমরা 10টা গুলি করব। যেমন যে ছেলেটা অন্যায় কাজ করছে ওটাকেও যেমন মেনে নেওয়া যাবে না, ঠিক একটা কেউ গুলি করলে তাকে 10টা গুলি করব, এটা আমার দেশের বিরুদ্ধে কথা, এটাও সংবিধান বিরুদ্ধে কথা, তার কথাটাকে মেনে নেওয়া যাবে না। কিন্তু আমি এখানে বুঝাতে চাইছি এই কারণে কথাটা, যে এটা কিন্তু আমাদেরকে মানায় না যে আমরা জুলুম করব কারো হাতের পুতুল হয়ে, আর একদিন যখন গুলি খাবো আমি, মিডিয়াতে কিন্তু প্রচার হবে আমার নাম দিয়ে মুসলিম ছেলে। কিছু বুঝতে পারলেন? যদি শুধু তার পাপের কারণে তাকে মারা হয়েছে, সেটাও সংবিধান বিরোধী, আইন ব্যবস্থাকে নষ্ট করছে প্রশাসনের এক অংশ, সেটা ভুল করলো তিনি, তার জন্য আইন ব্যবস্থা কি বিচার করবে না করবে পাট আমার নয়, ওটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা মূলত কিন্তু আসামির সাথে মুসলিম সম্প্রদায়ের নামটাকে জড়ানো স্পেশাল করে হচ্ছে না, হয় না। এই যে আমাদেরকে এটা ট্যাগ লাগিয়ে দেওয়া,
আমাদের উপরে একটা খারাপ মেসেজ দেওয়া, এই ষড়যন্ত্রটাও কিন্তু অন্যায় কাজ। তার কিছুদিন পরেই মালদাতে পুলিশকে লক্ষ্য করে 2-3টে গুলি চালিয়েছে, সেখানে কিন্তু পুলিশ বন্ধুরা আর এনকাউন্টার করছে না। কেন করে না? কেন? দুর্ভাগ্যের বিষয়, তারপরে মালদায় যারা গুলি করেছিল তারা মুসলিম ঘরের ছেলে নয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে মুসলিম ঘরের ছেলে যদি জালিম হয় তাকে এনকাউন্টার করে মারা হবে, অমুসলিম ঘরের ছেলে যদি দেশদ্রোহী হয় তাকে পুরস্কার দেওয়া হবে। যেমন কিছুদিন আগে পদ্ম পুরস্কার কেউ পেল, শুনছেন তো নাকি? যাক, এটা দেশের ব্যাপার, যারা নিয়ন্ত্রণ করছে তারা দেখবে, কিন্তু এই দুগলাপনাটা অবশ্যই আমার দেশের জন্য ক্ষতির কারণ। আর ইসলাম দেশের পক্ষে কথা বলা, দেশকে বাঁচানো, দেশকে ভালোবাসা, দেশকে সার্বিক দিক দিয়ে নিরাপদে রাখা, এরও নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ধর্মীয় মাহফিলে দেশের পক্ষে কথা হওয়া দরকার আছে। কেন? দেশকে ভালোবাসা এটা ইসলামের একটা পার্ট, একটা সিলেবাস। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই আমার কওমের ছেলেরা দেশ সম্বন্ধে জানবে কার কাছে? আমাদের কাছেই শিখবে, তো ওলামাদের থেকে শিখবে। কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা, যে মুসলিম তুমি হওয়ার দরুন দুনিয়াতেও জুলুম করলে দেখো তোমাকে গুলি খেয়ে মরতে হবে, আর তুমি জালিম হওয়ার জন্য তোমার ধর্মের উপরে কিন্তু দাগ লাগানো হবে, আর তুমি জালিম হওয়ার জন্য আল্লাহর কাছেও তুমি নারাজ বা জাহান্নামের পাত্র হলো। তাহলে তোমার কত জায়গায় ক্ষতি, তোমার জন্য এটা মানাই না। তুমি ইসলামের ঘরের ছেলে, তুমি হবে দরদি, তুমি হবে সাহারাকারী, তুমি হবে সাহায্যকারী, তুমি হবে মানুষের আশ্রয়ের স্থান। তোমার দ্বারা মানুষ যেন নিরাপদ বোধ করে, এটাই হবে মুসলমানের ছেলেদের পরিচয়। তাহলে দেখবে যারা আজকে তোমার ইসলামকে গালি দিতে চাইছে, মিটাতে চাইছে, ষড়যন্ত্র করতে চাইছে, সে যদি নাও হয়, তার পরিবারের সদস্য তোমার কলেমার ভাই হয়ে তোমার সাথে মসজিদেও যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী 1000 বছর আগে পৃথিবীর জমিনে অত্যাচার জুলুম গুলোকে বন্ধ করেছিল। আজ আবার নতুন করে পৃথিবীর জমিনে সেই অত্যাচার জুলুমের স্টিম রোলার চলতে শুরু হয়েছে। আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, ওই সময়ের অবস্থাটা এত খারাপ ছিল, মানুষ মানুষকে হত্যা করে দিত, কোন রকম বিচার ছিল না, কোন রকম ভাবে ভয় ডর ছিল না। নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, কোন রকম তাদের বিরুদ্ধে বিচার হতো না। এক কথায় পৃথিবীর জমিনে একদল মানুষ ছিল যারা ক্ষমতার জোরে মানুষের খোদা প্রভু সেজে গিয়েছিল। আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী একা এসে এই পৃথিবীর জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, ইনসানিয়াত শিখিয়েছে, মানব বন্ধন শিখিয়েছে, প্রেম ভালোবাসা ভ্রাতৃত্ব শিখিয়েছে। এই পৃথিবীর মানুষকে মা বাপের মর্যাদা শিখিয়েছে, নারীদের ভালোবাসা অধিকার দেওয়া শিখিয়েছে, বেটির প্রেম ভালোবাসা শিখিয়েছে, স্ত্রীর মর্যাদা দেওয়া শিখিয়েছে, এতিমের অধিকার দেওয়া শিখিয়েছে, বিধবার অধিকার দেওয়া শিখিয়েছে, রাষ্ট্রকে প্রেম করা শিখিয়েছে, রাষ্ট্রের নিরাপদ রাখার ব্যবস্থা শিখিয়েছে, রাষ্ট্রের পাহারাদারের ব্যবস্থা করেছে, আইন ব্যবস্থা শিখিয়েছে, কোর্ট কাচারি শিখিয়েছে। সব কিছু কিন্তু পৃথিবীর মানুষকে আমার নবী নূর নবী দিয়েছে। আজকে সেই নবীর উম্মত হয়ে, বাবা তোরা মোবাইল রেখে তো শোন না বাবা, আমরা সেই নবীর উম্মত হয়ে নবী ছেড়ে দিয়ে আজকে আমরা তো ধ্বংস হচ্ছি, পুরো পৃথিবীটাও ধ্বংস হচ্ছে। কেন? যুগে যুগে এই পৃথিবীকে রাস্তা তো আমরা দেখিয়েছি, আমরাই তো দেখাবো, কিন্তু আজ আমরাই তো পথভ্রষ্ট, পৃথিবী রাস্তা পাবে কি করে? আমাদের যুব সমাজের অবস্থা বলুন, আমরা কি পথ ভুলে গেছি না যাইনি? তাহলে এই জন্য তো আজকে পৃথিবীতে আবার জাহিলাত পোড়া শুরু হচ্ছে, আবার রোজ ধর্ষণ, রোজ খুন, রোজ স্ত্রীকে পুড়িয়ে মারা। কিছুদিন আগে দেখছিলাম স্ত্রীকে মেরে টুকরো টুকরো করে প্রেসার কুকারে তাকে রান্না করেছে, রান্না করে ফেলছে বুঝতে না পারে। এই কিরকম মানুষ?
শুনছেন? এর জন্য সমাজ ব্যবস্থা দূষিত, পরিবেশ খারাপ, ঠিক না বেটি? এই সমাজ এই পরিবেশকে ভালোর দিকে আনবে কারা? বলো বলো। উলামারা তো নয় বলে যাবে, এর জন্য আনতে গেলে একটা মিশন দরকার। তো এই মিশনের সৈনিক হবে কারা? উম্মতে মুহাম্মাদের যুব সমাজ। কিন্তু সেই যুব সমাজই তো আজকে খারাপ হয়ে গেল। সেই যুব সমাজই তো নবীকে ছেড়ে দিয়ে বসে আছে। অনেক দিক দিয়ে বাপ ষড়যন্ত্র চলছে। তাই আসেন যুবককে বলে দিয়ে যায়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেন, আমার নবী পাকের সঙ্গে নিজেকে জড়ে এনে আমার নবী পাকের আখলাক চরিত্র নিজের জীবনে আনে। একদিকে আমরা নবী থেকে সরে যাওয়ার জন্য আমরাও ধ্বংস, দুনিয়া ধ্বংস হতে লেগেছে। আর এই সুযোগে একদল মানবরূপী পশু তারা আবার আমার নবীর সম্বন্ধে নোংরা নোংরা কমেন্ট করতে লেগেছে। করছে না করে না? কেউ দাড়ি রেখে আমার নবীর বিরুদ্ধে বলছে, কেউ টুপি পরে আমার নবীর বিরুদ্ধে বলছে, কেউ মাওলানা সেজে আমার নবীর বিরুদ্ধে বলছে, কেউ মুফতি সেজে আমার নবীর বিরুদ্ধে বুখারী মুসলিম পড়াই দাবি করে নবীর বিরুদ্ধে বলছে, কেউ বলছে আমি মুসার থেকে পড়ে এসেছি নবীর বিরুদ্ধে বলছে, কেউ বলছে আমি মদিনাতে পড়িয়েছি নবীর বিরুদ্ধে বলছে, আবার কেউ প্যান্ট শার্ট পরে নবীর বিরুদ্ধে বলছে। এই কথাগুলোকে নিয়ে এই সমাজের আবার একদল মানবরূপী পশু যারা মুসলিম দাবিদার নয়, অমুসলিম দাবিদার, তাদের মধ্যে থেকেও আবার নবীর বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে না, পাইনি। এই রিসেন্ট দেখছিলাম তোমাদের এলাকার উত্তর 24 পরগনার কোন একজন আমার নবী নাকি এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস নিয়ে নাকি দিন প্রচার করেছে। প্রচার করছে না, করে না? এর জন্য দোষী কিন্তু একদল উলামারা। আমার কথা কি কষ্ট দিচ্ছে? এগুলো সমাজের বুকে একদল উলামারাই কিন্তু এই আমার নবী দ্বীনের ইলম শিখেছে, কিন্তু ইসলামের দুশমনদের অর্থ নিয়ে তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে। নবী এ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছে না করেনি? আল্লাহ নবী বলেছেন যে উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। বলুন উলামা কয় ধরনের? দুই ধরনের, খায়রুল উলামা আর শাররুল উলামা। উলামা দুই ধরনের হবে, একটা ভালো উলামা আর একটা খারাপ উলামা। ইলম শিক্ষা করেছে, ইলম নেই যে তা বলবো না, ইলম আছে। এই শুনছেন তো ভাই, বিরাট পণ্ডিত, কিন্তু ডলারের কাছে বিক্রি, পদের কাছে বিক্রি। এটা কি নতুন না? আগেও ছিল, আগেও ছিল। ইমাম হোসেন হুজুরের সময় খেয়াল পড়ছে না? এজিদ বাহিনী ছিল 22,000, 22,000-এর দিকে 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল, 7,000 আলেম ছিল। তাহলে বিক্রি হয়েছে না হয়নি? তাহলে আজকে হচ্ছে না হয়নি? হ্যাঁ, তারা দেখবেন আমার নবী সম্বন্ধে ভুলভাল বলে। যেমন তারাই সমাজকে প্রচার করেছিল কি মুহাম্মদ শিক্ষিত নয়, অক্ষর জ্ঞান নেই। প্রচার করছে না করেন? পড়ার জ্ঞান নেই, অক্ষর জ্ঞান নেই। এই বক্তব্যটাকে নিয়ে আজকে দেখুন কিছু মানবরূপী পশু তারা এইসব প্রচার করছে না করেন? তা কার থেকে শিখলো? এই 2 নম্বর উলামার থেকে। কথা কিছু বুঝছেন? আর এইগুলো সবকিছুর পিছনে দোষী কারা? কথা বলুন। ইসলামের যুব সমাজ। তোমাকে দায়িত্ব নিতে হবে যুবক। তুমি দিব না আমি কেন দোষী? না, তুমি দোষী, তুমি দোষী। তুমি আমার নবীর থেকে সরে গেছো, তুমি আমার আল্লাহর দ্বীন থেকে সরে গেছো। তোমার বসার জায়গা মাচানে নয়, তোমার বসার জায়গা সিনেমা হলে, টিভিতে, গানে, ক্লাবে, ফাংশনে। 2 নম্বর চরিত্রহীন জালিম অত্যাচারী নেতাদের কাছে বসার জায়গা তোমার নয়। তুমি ভুল জায়গায় বসেছো বলেই কিন্তু আজকে জায়গা হচ্ছে। তারা সমাজকে বুঝাতে লেগেছে ইসলামের যুব সমাজ এরা মাহফিলে থাকে না, এরা মসজিদে যায় না, এরা আল্লাহর ওলিদের দরবারে যায় না, এরা কোরআনের মাহফিলে বসে না, এরা কোরআন ছেড়েছে, মসজিদ ছেড়েছে, উলামা ছেড়েছে, আল্লাহ ওয়ালাদের ছেড়েছে। এই মেসেজ যখন সমাজ জেনে গেছে তখনই সমাজ সাহস নিয়েছে চুরি করার, দুর্নীতি করার, ঘুষ খাওয়ার, জেনা করার, খুন করার, মদ খাওয়ার, সমাজ খারাপের দিকে যাবার তখন সাহস
পেয়েছে। কেন? ইসলাম একটা বিপ্লবের নাম। ইসলাম অন্যায়কে সর্বসময় মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের সৈনিক হলো উম্মতে মুহাম্মাদী যুব সমাজ। এদের কাছে মেসেজ চলে গেছে যে ইসলামের যুব সমাজ, এ সৈনিক এখন ইরাই মদে যায়, এ সৈনিক ইরাই এখন যাত্রায় যায়, এ সৈনিক ইরাই এখন ফাংশনে যায়, এ সৈনিক ইরাই এখন সুদের দোকানে যায়, এ সৈনিক ইরাই এখন লটারি কাটে, এ সৈনিক ইরাই এখন নাচ গানে আছে, এ সৈনিক ইরাই এখন দুনিয়ার 2 নম্বর চরিত্রহীন ইসলাম বিদ্বেষী নেতাদের কাছে থাকে। এরা জেনে গেছে, তাই এরা আমার নবীর উপরে আঘাত দেওয়ার সাহস পাচ্ছে। শুনছো তো আমার যুবকরা, আল্লাহর পরীক্ষায় কিন্তু আমরা ফেল হয়ে যাচ্ছি। আল্লাহর পরীক্ষাতে আমরা ফেল হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠালো সেই উদ্দেশ্য করতে পারছি কি? আমার মুরব্বী বাপগুলো যখন যুবক ছিল তখন তিনাদের দায়িত্ব ছিল। সেই সময় বাপগুলো কি করেছে না করেছে আমি জানি না। যদি কাজ করে থাকে আলহামদুলিল্লাহ, যদি কাজ না করে থাকে আব্বা কৈফিয়ত দিতে হবে। কেন? একটা বীজ গাছ লাগালাম, একটা গাছ লাগালাম, গাছের ফলটা হলো বীজ। ওই গাছটা লাগানোর পরে যতজন ফল খাবে সবাই মারা যাবে। যে মারা যাবে তার তো জান গেল গেল, ওই গাছ লাগানো ওয়ালাকে পুলিশ ধরে নিয়ে যাবে না যাবে না? কথা বলছে না তো। আপনি পারবেন গাঁজা চাষ করতে? কেন পারবেন না? এটা মানুষের জন্য ক্ষতিকারক। দেশের আইন হলে এটা চাষ করা যাবে না। আচ্ছা আপনি নাই খাবেন না, চাষ করছেন তো কি হয়েছে? না, তাও পারবেন না। ঠিক তেমনি আপনি সমাজে একটা গাছ রোপণ করলেন, যে গাছটা আপনার বিষ ফল দিচ্ছে, তার মানে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এতে আপনার মাদত আছে। এই গাছ আপনি লাগিয়েছেন বা এই গাছের গোড়ায় মাটি আপনি দিয়েছেন, এই গাছকে বেড়া দিয়ে আপনি ঘিরেছেন, এই গাছকে আপনি সহযোগিতা করেছেন। এই গাছ বড় হয়ে সমাজে ক্যান্সার ছড়াচ্ছে, সমাজকে দুর্নীতির দিকে নিয়ে যাচ্ছে, মিথ্যার দিকে নিয়ে যাচ্ছে, খেলা মেলা জুয়া নেশা ব্যভিচারিতে নিয়ে যাচ্ছে। আরে বললে তো আমি খারাপ হয়ে যাব, বললে তো খারাপ হয়ে যাব। হায় হায় হায়, বললে খারাপ হয়ে যাবে। স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, প্রতিটা পঞ্চায়েত কেন্দ্র মদের দোকান খোলা হয়েছে। এই গাছ আমরাই লাগিয়েছি তো নাকি? কথা বলছে না তো। এই গাছ আমরাই লাগালাম তো। তাহলে এই যে স্কুলগুলো বন্ধ আর মদের দোকান প্রতিটা পঞ্চায়েতে কেন্দ্র করে, তার মানে কি চাইছেটা কি? শিক্ষা না পাক, মাতাল হোক। এর জন্য দোষী কারা? বলো বলো বলো। উম্মতের যুব সমাজ, উম্মতের যুব সমাজ যারা লাঠি নিয়ে মারপিট করে, যারা জুলুম করে, যারা এই গাছটাকে বড় করেছে, যে গাছ আজকে ফল দিচ্ছে, মদ, শিক্ষা নয়। কথা কিছু মাথায় ঢুকছে? এরকম হাজারো সাইট আছে, হাজারো সাইট আছে। এর জন্য কি আল্লাহ কৈফিয়ত নেবে না নেবে না? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এখনো সময় আছে। আমার নবী পাকের কদমে চলে আসেন। যদি দুনিয়ার জমিনও কল্যাণ চান, আখিরাতও নাজাত চান, আমার নবী পাকের কদমে আসেন। আমার নবী পাককে পেয়ার করেন, ভালোবাসেন। আমার নবী পাকের দেখানো রাস্তায় চলে। যেভাবে সাহাবা হুজুররা দেখেছে ওই রাস্তায় চলতে শুরু করে। পৃথিবীর সব থেকে গরিব জায়গা ছিল হলো মদিনা শরীফ, যেটাকে তখন নাম ছিল ইয়াসরিব, কিন্তু আমার নবী পাক যাওয়ার পরে নাম হয়েছে শহরে নববী বা মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর তৎকালীন সময় সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল মদিনা, সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল ওই জায়গা। শিক্ষার দিকে, স্বাস্থ্যের দিকে, কর্মসংস্থার দিকে, সব দিক দিয়ে পিছিয়ে ছিল মদিনা শরীফ। তখন নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবী
ওই জায়গাটাকেই পছন্দ করলেন। ওখানে নবী পাক পৌঁছে গেলেন, নবী পাকের কথা শুনতে লাগলো। মদিনার যুব সমাজ আমার নবীর কদমে আসলো। নবী পাক তাদেরকে দ্বীন ইসলামের কলেমা পড়িয়ে দিয়ে আস্তে আস্তে চতুর্মুখী কর্মসংস্থান, চতুর্মুখী তাদেরকে কাজ দিল। অর্থনীতির ডেভেলপমেন্ট শিখালো, তাদেরকে সুস্বাস্থ্যের ব্যবস্থা তৈরি করলো। তাদের সমাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্যনীতি, পরিবার নীতি, রাজনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি, সব নীতি নবী পাক তাদেরকে শিক্ষা দিল। আল্লাহ নবীর কথা শুনে সেই দিন থেকে ধারাবাহিক ভাবে আজও মদিনা কমপ্লিট রসুলের সুন্নতে চলতে লেগেছে। তাই পৃথিবীতে 100% যে জায়গা কেনার, ওই জায়গাটার নাম হলো মদিনা শরীফ। হ্যাঁ, কিছু জায়গা আছে বোঝাবার জন্য বলছি। 100 বিঘে জায়গা ধরুন, 10 বিঘে বিশাল উন্নতি, বাকি 90 বিঘে গরিব। কিন্তু মদিনার পুরো চতুর্থটা, পুরো মদিনা শরীফ আজও 100% নবীর সুন্নাতে তারা চলে। শুনছেন? তাই পৃথিবীর প্রত্যেকটা দিক দিয়ে কেউ টাকাতে বড় হতে পারে, কিন্তু সেখানকার মানুষের চরিত্র ঠিক নেই। যেমন আজ আমেরিকা টাকাতে বড় হতে পারে, তারা তাদের বেটিদের নিরাপদ দিতে পারছে না। পাচ্ছে, খবর টবর রাখেন তো নাকি? আমেরিকার বেটিদের পেটে বাচ্চা বাপের চলে আসে। খারাপ নেবেন না, যেটা বাস্তব সেটা বলছি। মেয়ের পেটে বাচ্চা কার সে বলতে পারছে না, জেদাজিদিতে আমার বাপের। কতটা চরিত্রহীন আমি সর্বদিক দিয়ে বলছি। শুধু টাকা থাকলে তো হয় না, শুধু গাড়ি বাড়ি থাকলে তো হয় না। আমেরিকায় গাড়ি বাড়ি টাকা থাকতে পারে, কিন্তু সংসারকে বাঁচাতে পারছে না, ডিভোর্স হচ্ছে। কথা বুঝছেন তো নাকি? আর আমার মদিনা শরীফ গাড়ি বাড়ি টাকা পয়সাও যেমন আছে, ধর্মনীতি, সমাজনীতি, স্বাস্থ্যনীতি, এডুকেশন নীতি, সংসার নীতি, প্রতিবেশী নীতি, সব নীতিতে তারা 100% সাকসেসফুল। কেন? আমার নবীর নকশা কদমে আজও তারা চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায়? আমার যুব সমাজকে দাওয়াত দিচ্ছি, আসো আমার নবীর কদমে। আমার নবীকে তুমি মডেল বানাও, আমার নবীকে ফলো করো। আমার নবী তোমার জন্য উসওয়াতুন হাসানা, অন্য কেউ নয়। আমি তো শুধুমাত্র সেই নবীর মেসেজ তোমায় দিতে এসেছি, আমিও তোমার মডেল নয়। তোমার মডেল দ্বিতীয় কেউ নয়, তোমার মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে ফলো করো। আজ আমাদের যুব সমাজের মাইন্ড এসে গেছে জলসায় যাব, জলসায় বসতে চাই না, দূর থেকে শোনে। এই মাইন্ডটা তৈরি হলো কেন? অথচ এই মাহফিলে বসলে তোমার নবী বলেছে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি নবীর হও, তোমার তো মাইন্ডে থাকা দরকার যে আমি যাচ্ছি, কিছু সময় বসবো, যদি ব্যস্ত থাকি সোজা চলে আসবো, ফালতু ঘুরবো না, বাজারে যাব না, দোকানে যাব না। তারপরে এখন জলসাগুলোকে কেন্দ্র করে বিজনেস হচ্ছে, বিজনেস মেলা, মেলা হচ্ছে, লাগোদ্দুন্না, আরো কি কমনে সব মনোহারি দোকান, লাইটিং, ছেলে মেয়ে একসাথে হই হই হচ্ছে। এটা কি ধর্ম হচ্ছে? আপনারা বলুন, এটা কি ধর্ম হচ্ছে? আমি কি বেশি জ্ঞান দিয়ে ফেলছি নাকি? আমার বাপেরা কি? এটা ক্ষতি হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আমি করতে পারিনি, তবুও বাপের কাছে যদি বলি বাবা পারিনি, মাফ করবে। কিন্তু আপনি বাপের মেহনতকে, কষ্ট জিনিসকে আপনি ধ্বংস করছেন, বাপ মাফ করবে? গব্বারা মাফ করবেন? তাহলে আমার রসুলের দিনকে আমরা ঠিকভাবে মানতে পারছি না, তবুও চেষ্টা করছি। চলো, বান্দা তো চেষ্টা করেছে, কিন্তু উপরন্তু আমরা মানা তো দূরের কথা, ক্ষতি করতে আবার লেগে গেছি, ক্ষতি করতে লেগে গেছি। আমার নওজওয়ানের এখনো সময় আছে, একটাই মেসেজ দিয়ে যাব, আমার নবী পাককে অনুসরণ করেন। কেননা পৃথিবীর চতুর্দিকে কান পাতেন, আপনার পিছনে বিশাল বিশাল শক্তি তৈরি হচ্ছে। তাদের লক্ষ্য হলো একটা, ইসলামকে মিটাও, ইসলামের অনুসারীগুলোকে মেরে দাও। কথাটা কি মিথ্যা বলা হলো?
আমার দেশে তো প্রকাশ্য বলা হচ্ছে মোল্লাদেরকে কাটো, মোল্লাদেরকে মারো, মোল্লাদেরকে তাড়াও, মোল্লাদের মসজিদ ভেঙে দাও, মোল্লাদের মাদ্রাসা ভেঙে দাও, মাদ্রাসায় জঙ্গি হয়, প্রকাশ্য বলছে। আমি তাহলে মিথ্যা বললাম? এটা পুরো পৃথিবীতে চলছে, পুরো পৃথিবীতে চলছে। এ নওজওয়ানেরা, এই জাতীয় তোমরা যদি গাফিল এখনো হয়ে দেখো, মনে রেখে দিও ইসলামকে মিটাতে চেয়েছে অনেকবার। যারা মিটাতে চেয়েছে তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। ইসলাম ছিল, আছে, থাকবে। তবে এটা শুনে রেখে দেন, যেভাবে আমাদের জীবন যাত্রা চলছে, নবী ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া, এইভাবে যদি জীবন যাত্রা চলতে থাকে, অবশ্যই আমাদেরকে মিটিয়ে দেবে, তারা সাকসেসফুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে না, কিন্তু মনে রাখবেন ইসলাম থাকবে। এখন কারো যদি মনে হয় আমরা যদি মিটে যাই ইসলাম, তাহলে থাকবে কি করে? মনে রাখবেন যারা মিটাবে আমাদেরকে, তাদের হাতেই আল্লাহ ইসলামের ঝান্ডাকে আবার তুলে দেবে। তার মানে তারাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ পারে না? পারে না? ইতিহাসে এমন প্রমাণ আছে না নাই? কয়েকটা প্রমাণ দিয়ে যায়। কি? ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদের মিটে যাব যদি আমরা ইসলামের সঙ্গে জুড়ে না থাকি। কেন? যে জিনিসটা ডুবার নয়, তার সাথে যদি আমি জুড়ে থাকি, তাহলে আমিও ভেসে থাকবো, ডুববো না। আর যেটা ডুবার, তার পিছনে যদি ছুটি, তাহলে আমরাও ডুববো। বুঝছেন তো নাকি? আমরা ইসলাম থেকে দূরে গেছি, আমরা হয়তো ডুবে যাব, কিন্তু ইসলাম কখনো ডুববে না। কারো মাথায় যদি ঢোকে আমি যদি ডুবে যাই, তাহলে ইসলাম বাঁচাবে কে? আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, সেই ব্যক্তি কিন্তু ইমানের কলেমা পড়ে আল্লাহ তাকে বলছে, তুই যখন আমার ঘরেই প্রথম আঘাত দিয়েছিলিস, তোর দ্বারাই আমি 100 সেঞ্চুরি করব, 100 মসজিদ তুই বানাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ দেখে বুঝতে পারছেন, তিনি তৈরি করে নেবে, তিনি তৈরি করে নেবে। কিন্তু যে নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়েছিল, আমরা কি ওই নিয়ামতটা ছেড়ে দিতে পারবো? ছেড়ে দিচ্ছি তো। আজকে ইসলাম কাদের হাতে? আমাদের হাতেই তো নাকি? আমরাই তো ইসলামের রক্ষক নাকি? কিন্তু আমরাই যদি ইসলামকে ছেড়ে দিয়ে ইসলামের দুশমনদের সঙ্গে হই হই করি, বা নিজেরাই ইসলাম বিরোধী কর্মকাণ্ড করি, তাহলে ইসলামকে আমরা ধরে রাখতে পারলাম? আল্লাহ নিয়ে নেবে। চল, তুই উপযুক্ত না এটাকে নিবার, নিয়ে দেবে অন্যজনকে। ঠিক তো নাকি? তার আর একটা নমুনা বলে যাচ্ছি। ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশ জানেন তো নাকি? ইউরোপ মহাদেশ, পশ্চিমা দুনিয়া, যারা পৃথিবীর সব থেকে উন্নত আজকের দিনে, সর্বদিক দিয়ে যারা তারাক্কি করেছে, সায়েন্সে বলুন, বিজ্ঞানে বলুন, টেকনোলজিতে বলুন, সর্বদিক দিয়ে যারা উন্নতি করছে, সেই ইউরোপ দুনিয়া, তাদের সমীক্ষা হলো আগামী 40-45 মধ্যে পুরো ইউরোপ দুনিয়া ইসলামিক কান্ট্রি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হবে? যুদ্ধ করে না, তাদের ঘরের ছেলে মেয়েরা সব ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন? অথচ তারাই সব থেকে বেশি বিরুদ্ধে ছিল। আমেরিকা ইসলামের সবচেয়ে বেশি বিরুদ্ধে। নিউ ইয়র্কে গত পরশুদিনের খবর, নিউ ইয়র্কে মুখে যেখানে আজান দিবার আইন ছিল যে লাউড স্পিকার বক্সে দিতে পারবে না, মুখে দাও, গত পরশুদিনে নিউ ইয়র্কের মতো শহরে, সিটিতে মাইকে আজান চলছে। কেন? তাদের যারা বন্ধ করেছিল, তাদের ছেলেরা এখন আজান দেওয়ার পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আপনাদের বলে যাই, আমার যুব সমাজ এখন আজানের পক্ষে নাকি? খারাপ নেবেন না, বলতে হবে। আজানের যদি পক্ষ হয়, তাহলে আজান যখন দেয়, তাহলে আমার যুব সমাজ আজান শুনে কোথায় থাকে? আজানটা কেন দেওয়া হয়? মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়ে বলছে আয়। কি জন্য? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য। হাইয়া আলা ফালাহ, ভালাইয়ের দিকে আয়। ভালাই কিসে? আল্লাহর দিকে থাকলে। তাই তো নাকি? বিস্তারিত আমি যাচ্ছি না। কিন্তু আজকে আমার যুব সমাজ কোথায় থাকে তখন? তাহলে আজানের পক্ষে কোথায়? আর
হয়তো ডাইরেক্ট বিরোধী করেন, কিন্তু আজান কি ইগনোর করছে? তো আজান শুনে তো দূরে থাকছে। তাহলে মনে রাখবেন, এই সুযোগটা নিয়ে কিন্তু খুব শিগগিরই আমার দেশে তো শুনতে পাবেন। আমি বলে যাচ্ছি আগে থেকে, ইনশাল্লাহ আগে যা বলেছিলাম ঘটছে, এখন যা বলছি 2-3 বছরের মধ্যে শুনবেন। কি? লাউড স্পিকারে আজান ব্যান্ড, বক্সে দাও। বক্সের পরে বলবে মুখে দাও। এক চান্সে মুখে বললে ঠেসাল হয়ে যাবে, প্রথমে বলবে লাউড স্পিকারে বন্ধ, বক্সে দাও। শব্দ দূষণ হচ্ছে, শুনছেন না? শোনেন না? আমি জানি কোনো দূষণ নয়, তারপরেও বলবে। আপনি আর তখন কিছু বলতে পারবেন না। আর আপনার যুব সমাজ, আমাদের যুবক ভাই, তারা তো এইদিকে নেই, তারা তো এইদিকে নেই। তারা বলবে আমার দাদা দিদি যখন বলেছে মেনে নাও। কি কথাটা গায়ে লেগে গেল নাকি? আরে এই মাহফিলের যদি বিরোধী মুসলমান করতে পারে, তাহলে কাল কাজানের বিরোধী মুসলমান করবে না? অসম্ভব কি আছে? বক্সে দিলেই তো হবে, এলাকার মানুষ শোনে তো। তখন তারা যুবক, আমার ঘরের ছেলেও বলবে বক্সে দিলেই তো হবে, এলাকার লোক তো শোনে। কি দরকার এত বিরাট লাইট স্পিকার দিয়ে দূরে দূরে যাওয়া? আমারই ছেলে বলবে। কি গো, কত কষ্ট দিচ্ছে। তাহলে বলেন আমি অন্যদিকে চলে যাচ্ছি কেন? আমার তো সমস্যা আমার নিজের ঘরকে নিয়ে। একটা প্রবাদ বাক্য আছে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাক সে। ঘরে যে আগুন ধরেছে, তো ঘরে যে বাতি জ্বালিয়েছিলাম সেই বাতি থেকে তো আগুন ধরে গেছে। বাইরের লোককে কি দোষ দেবো যে কে আগুন লাগালি রে? আরে ঘরের বাতিতে আগুন লেগে গেছে, বাইরের লোককে কি বলবো? তাহলে এইভাবে ঠিক। কিন্তু ইউরোপ দুনিয়া তো আজান বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে তাদের যুব সমাজ আবার পরিবর্তন হচ্ছে। আজকেও যারা আজান বন্ধ করবে, তাদের ঘরের ছেলে ইনশাআল্লাহ একদিন আজানের পক্ষে দাঁড়িয়ে ইমানের কলেমা পড়ে আজান দেবে। এটা তৈরি করবেন কে? আল্লাহ। এই কোরআনেরই কথা রে বাবা, কোরআনে আছে। আমি হাফেজ নই তো, সবসময় আয়াতগুলো মনে থাকে না। কথা বল, কোরআনেরই কথা বলছি যে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে তার দিনের জন্য। কিন্তু তোমাকে যে নিয়ামতটা দিয়েছিল তুমি ধরে রাখছো না কেন যুবক? হালকা বয়সে একটু ভুল হয়, কিন্তু আবার ভালো কাজটাও তো করো, ভালো দিকেও তো থাকো। তো যাক, আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে দুটো প্রমাণ দিলাম। আর প্রমাণ নেবেন? চলে আসেন। ইসলামের সব থেকে বড় দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেল চেয়েছিল আমার রাসূলুল্লাহকে শহীদ করে দিয়ে ইসলামের বাতিকে একেবারে মুছিয়ে দেবে। চেয়েছিল তো নাকি? কিন্তু একদিন আমার রাসূলুল্লাহ একটা কাজেতে রাস্তা দিয়ে যেতে লেগেছে, অপর দিক থেকে ইকরামা আবু জেহেলের ছেলে অন্য দিক দিয়ে আসতে লেগেছে। আমার নবী পাককে দেখার সাথে সাথে ইকরামা দেরি না করে ছুটে এসে আমার নবী পাককে জড়িয়ে ধরে ফেলেছে। যেমন আমরা ঈদ বুকরা ঈদে বুকে বুকে জড়িয়ে ধরি ভাই ভাইকে, ইকরামা পাড়ার দিক দিয়ে সম্পর্কে আমার রাসূলুল্লাহর ভাই হয়। আমি জানি নবীকে ভাই বলে ডাকা শরীয়তে নিষেধ, পাড়ার সম্পর্ক দিক দিয়ে বুঝাতে চাইছি। কিন্তু ইকরামা তখন কলেমা পড়েনি, হুজুরকে দেখে দিবানা হয়ে গেছে। আর আবু জেহেলের আইন কি? মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইন কে করেছে? আবু জেহেল। আর রাসূলুল্লাহকে যে জড়িয়ে ধরছে কে? আবু জেহেলেরই ছেলে। আল্লাহ কি না পারে সেটা দেখুন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আবু জেহেলের ছেলে ইকরামা যখন আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, এই খবরটা আবু জেহেলের কানে পৌঁছে গেল। এ আমাদের সরদার, এ আমাদের লিডার, এ আমাদের নেতা, আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইনটা সবার জন্য সমান না কিছু মানুষের জন্য এই আইনটা হবে? আবু জেহেল বলল না, আইন সবার জন্য সমান। যে আমার কথা মানবে না, মুহাম্মদ রাসূলের কাছে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখানে আরো একটা কথা আপনাদের ধরিয়ে দিই, সেদিনের জালিমদের জবানে কিন্তু তারা পাক্কা ছিল। আজকের জালিমদের থেকে সেদিনের জালিমগুলো তুলনামূলক জবানে পাকা ছিল।
আজকে জালিমরা দেখবেন শুধু আইন দুশ্মনের জন্য প্রয়োগ করে। দুশ্মন মানে যে তার নয়, তার নজরে দুশ্মন, সে ভালো লোক হলেও দুশ্মন, আর নিজের লোক হলে আইন প্রয়োগ হয়। শুনছেন তো নাকি? প্রয়োগ হয় না।